আবুল সরকার সহ নাস্তিক মুরতাদ যারা যারা ধর্মকে অবমাননা করে, তারা ইদানিং মাথাচাড়া দিয়ে উঠেছে। তাদের পক্ষে ফরহাদ মোজহার, উনি প্রেস ব্রিফিং করতেছেন, মানববন্ধন করতেছেন। কেন? ধর্ম অবমাননার শাস্তি হলে কি সমস্যা আপনার? এক। দ্বিতীয়ত হচ্ছে, আপনারা যারা বলেন ধর্ম অবমাননা করার পর মত প্রকাশের স্বাধীনতার কথা চিন্তা করেন, তাদেরকে বলি, মত প্রকাশ তখন পর্যন্ত ঠিক আছে যখন পর্যন্ত আপনি কারো ওপর ব্লেম করবেন না। যখন আপনি অন্য কোনো ব্যক্তির বা অন্য কোনো গোত্রের উপর আক্রমণাত্মক কথা বলবেন, তখন সেটা আপনার ব্যক্তিগত মত বা আপনার মত প্রকাশের স্বাধীনতা সেটা বোঝায় না। তখন বোঝায় যে আপনি একটা ফাসাদ সৃষ্টি করতে চাচ্ছেন, ফিতনা সৃষ্টি করতে চাচ্ছেন। আর এই যে মালাউনগুলা, নাস্তিকগুলা আল্লাহ এবং তার রাসূলের শানে বেয়াদবি করে এবং তারা মনে করে এটা তাদের মত প্রকাশের স্বাধীনতা। এখন যারা সাধারণ মানুষ আছেন তাদেরকে বলি, কেউ যদি বলে আপনার ফ্যামিলির কাউকে নিয়ে কোনো বাজে মন্তব্য করে বা আপনাকে কোনো কিছু বলে বা আপনার পার্সোনালিটির উপর কোনো আঘাত করে কথা বলে, তারপরে যদি সে বলে যে এটা আমার মত প্রকাশের স্বাধীনতা, তাহলে কি আপনি মেনে নেবেন? তাহলে কি আপনি বলবেন যে না, ঠিক আছে, সে আমাকে গালি দিতেই পারে, এটা তার মত প্রকাশের স্বাধীনতা? বলবেন আপনি কখনো? কখনোই বলবেন না। কারো ওপর পার্সোনালি অ্যাটাক করা যেমন মত প্রকাশের স্বাধীনতা নয়, তেমনি কোনো ধর্মের উপর, এটা ইসলাম ধর্ম বলে কথা নয়, ইসলাম হোক, হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, ইহুদিও হোক, যে কোনো ধর্মের উপর যখন আপনি কথা বলবেন, আপনার কোনো ধর্মের উপর কোনো পার্সোনালি প্রশ্ন থাকতে পারে যে এরা এরকম কেন করে। যেমন ধরেন, আমরা মুসলিমরা প্রতিনিয়ত বলি যে খ্রিস্টিয়ানরা, ইহুদিরা, ইভেন হিন্দুরা শিরক করে। যেমন হিন্দুরা যারা শিরক করে আল্লাহর সাথে, তারা মূর্তি পূজা করে। আমরা ওদের সাথে আমাদের আর্গুমেন্টটা কি? ওদের সাথে আমাদের আর্গুমেন্টটা হচ্ছে যে ওরা দেবদেবীর পূজা করে। হ্যাঁ, আমরা বলি যে এই যে মূর্তিগুলো ওরা বানায়, হ্যাঁ, বা এই যে মূর্তিগুলো ওরা বানিয়েছে, কিসের উপর ভিত্তি করে ওরা বানিয়েছে? এটা হচ্ছে আমাদের আর্গুমেন্ট। আমরা কখনোই তাদের, তারা যাদেরকে মানে, যেমন তাদের যে বিভিন্ন দেবদেবীগুলো আছে, তাদেরকে আমরা গালি দেই না। আর এটা ইসলামে সুস্পষ্টভাবে নিষেধ করা আছে। আমরা তাদেরকে গালিও দেই না। যখন আমরা ওদেরকে গালি দেব বা তাদের দেবদেবীকে আমরা গালি দেব, তখন সেটা মত প্রকাশের স্বাধীনতা বুঝাবে না। ইভেন হিন্দুরাও বলতে পারে যে আমরা আল্লাহর ইবাদত, এক আল্লাহর ইবাদত কেন করব, সেটা নিয়ে তাদেরও প্রশ্নে থাকতে পারে। সেটা তাদের মত প্রকাশের স্বাধীনতা হবে। কিন্তু তারা আল্লাহর সম্বন্ধে বাজে মন্তব্য যখন করবে, তখন আমার গায়ে আঘাত লাগবে। তার কারণ হচ্ছে আমি একজন মুসলিম। আর সবচেয়ে বড় কথা হচ্ছে,
এটাকে মত প্রকাশের স্বাধীনতা কখনোই বলে না। আর এই যে নাস্তিক, মোরতাদ আর কিছুগুলা কুলাঙ্গার আছে যারা নিজেকে সংশয়বাদী মনে করে, কোরআন ঠিকঠাক মতন পড়েনি, হাদিস ঠিকঠাক মতো রিসার্চ করেনি, হয়তো বা কোনো হাদিস সে পেয়েছে, বা হয়তো বা সে কোনো দোয়া করেছিল সেটা কবুল হয়নি বা হতে দেরি হয়েছে, সেজন্য ইসলাম ত্যাগ করেছে। যেমন এই কিছুগুলো মুফতি নামধারী আছে না, মানে মুফতি নিজেকে দাবি করে, যেমন এর নামটাও ভুলে গেছি, ইমরান বিন বশির, তারপর ওর নামটা কি আরেকটা নাম আছে, যাই হোক, ওরা ইসলামের মানে ইসলামের কোনো ধরনের ব্যাখ্যাই ওরা জানে না, কোনো ধরনের হাদিস বা কোনো ধরনের ইলম, সত্যিকারের যে ইলম তাদের কাছে নেই। তাদের জীবনের যেই কষ্ট, যেই জীবনের যেই না পাওয়া, যেই বেদনা, যেই মানে জীবনে তো এরা কোনো কিছু করতে পারেনি, মানে জীবনে তো এদের মানে পুরো জীবনটাই এদের বৃথা অবস্থায় গিয়েছে। এখন তারা ভেবেছে কি যে আমরা এই কটূক্তি করব আল্লাহ এবং রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে। এরা কটূক্তি করে নিজের একটা ফ্যান বেজ সৃষ্টি করছে, এবং কিছু কিছু কুলাঙ্গারগুলো আছে মালাউন, এরা এদেরকে সাপোর্ট করছে, বলতেছে যে এটা মত প্রকাশের স্বাধীনতা। আরে ভাই, আপনাকে গালি দেওয়া বা আমাকে গালি দেওয়া, আপনার বা আমার মত প্রকাশের স্বাধীনতা হতে পারে না। হ্যাঁ, একটা রাষ্ট্রের আইন আছে, প্লাস যে রাষ্ট্রের মধ্যে বেশিরভাগ মানুষ সংখ্যাগরিষ্ঠ, সেই রাষ্ট্রে গিয়ে আপনি ধর্মের উপর আঙ্গুল তুলে কথা বলবেন, সেই ধর্মের বিরুদ্ধে কথা বলবেন, তারপর গিয়ে কটূক্তি করবেন, সেটা কিভাবে মেনে নেওয়া যায়? আবার তোরা বলিস তোদের জানের নিরাপত্তা নেই। তোরা যখন কটূক্তি করিস তখন তোদের জানের নিরাপত্তা কি চিন্তা হয় না এই কথা? কিভাবে জানের নিরাপত্তা আসবে তোদের? তোরা আল্লাহ এবং রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে কটূক্তি করিস কেন? রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি তোদের কে কোনো কিছু বলেছেন? হ্যাঁ, তোরা কেন রসুল সাল্লাহ আলি সাল্লামের পার্সোনালিটি নিয়ে কটূক্তি করিস? যেই মানুষটা যে মানুষটার কদম মোবারক থেকে নিয়ে পায়ে মাথার চুল মোবারক পর্যন্ত সম্পূর্ণটাই পবিত্র, যার কোনো দোষ ত্রুটি, তার কোনো বিরোধীরা, কোনো কাফেরা তার সমসাময়িক কোনো দোষ ত্রুটি খুঁজে পেল না, তোরা 1500 বছর পরে এসে বলতেছিস কোথাকার কোন হাদিস নিয়ে আসছিস, কোথাকার কোন কি নিয়ে আসছিস, এসে বলতেছিস যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্বন্ধে কটূক্তি করতেছিস। হ্যাঁ, আর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যারা ভক্ত, যারা উম্মত, তারা তোদেরকে মানে আদর করবে, আপ্যায়ন করবে, এরকম চিন্তাধারা করিস নাকি? এটা মত প্রকাশের স্বাধীনতা? হ্যাঁ, মত প্রকাশের স্বাধীনতা
সেটাকে বলে, যেটা হচ্ছে রসুল্লাহ সাল্লাহ আলহাসাল্লাম সম্বন্ধে তোর যদি কোনো প্রশ্ন থাকে তুই সেই প্রশ্ন করতে পারিস, কিন্তু কটূক্তি করার দুঃসাহস তোরা কেউ দেখাবে না। যতক্ষণ পর্যন্ত মুহাম্মদ সাল্লাহ আলহাসাল্লামের উম্মত পৃথিবীতে আছে ততক্ষণ পর্যন্ত কেউ ইসলাম তথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং তার রসুল সম্বন্ধে কটূক্তি করতে যাবি না। প্রশ্ন করতে পারিস কিন্তু কটূক্তি করতে যাবি না। যদি কটূক্তি করিস তাহলে অবশ্যই অবশ্যই মুসলমানদের অন্তরে আঘাত লাগবে, আর মুসলমানদের অন্তরে আঘাত লাগলে অবশ্যই মুসলমানরা এর প্রতিরোধ করতেও জানে।